এই জিহাদের ময়দানে শহীদ হওয়া থেকে আপনার কাছে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। এর রক্তকে কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর কেমন দোয়া করলেন? আমি তো চাইছিলাম জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছিলেন, অসুস্থ হয়ে বাসার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। বাসার থেকে বিদায় হওয়ার পর নবীর কাছে যখন খবর গেল, নবী বললেন তো তার জন্য গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। সব ব্যবস্থা করার পর এইবার আব্দুল্লাহকে যখন কবরের মধ্যে নামায়, নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কবরে তোরা কেউ নামবি না। আব্দুল্লাহ লাশ আমি নবী নিজের হাতে কবরের মধ্যে রাখবো। নবী নিজে কবরে রেখে আব্দুল্লাহ লাশ একদিন আবু বকর একদিন ওমর নামবে, নবীর মাথায় রেখে দেবে। আব্দুল্লাহ লাশ হাতে করে কবরের মধ্যে শোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আব্দুল্লাহর উপর আমি নবী এখন পর্যন্ত খুশি, তুমিও তার উপর রাজি এবং খুশি হয়ে যাইও। তাই বন্ধু আমি আপনাদের কাছে বলতে চাই, যেই বান্দা আল্লাহর জন্য হয় ওটা তুমি আমার আল্লাহ তার জন্য বানায় দেয়। ঠিক আছে, বেরিয়ে আওয়াজ দিয়ে বলেন, এই আল্লাহ গোলাম হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, সময় কিন্তু বেশি না, বিশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলে। এখানে যারা বসা আছি, অনেকের আব্বু দুনিয়ায় নাই, অনেকের আম্মু দুনিয়ায় নাই। আমার আব্বু দুনিয়ায় নাই, যে বান্দা মা বাবা হারাইছে ওই বান্দাই বুঝে মা বাবা হারাবার কত কষ্ট। কোটি কোটি টাকার মালিক যদি হয়, তারপরে সেই বান্দার কলিজায় কোনো শান্তি থাকে না। যারা মা বাবাকে সাদা কাপড় প্যাকেট বানায় ওই মাটির ঘরে বিদায় দিয়ে চলে, বন্ধু তুমি কোটি টাকার মালিক হতে পারবা, ওই মা বাবাকে আর কোনোদিন খুঁজিয়া পাবা না। তাদের মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে না। কাজে ওই মা বাবার সাথে, যাদের মা বাবা বেঁচে আছে ভালো আচরণ করিও, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করিও, মাঝে মধ্যে সদকা করিও, মাঝে মধ্যে কবরের কিনারে গিয়া দাঁড়াইও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন বড় হওয়া যাবে না। কাজে দুনিয়ার মধ্যে যার কথা বলেন না কেন, ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপনারা মারা পড়ল, আপনারা মারা পড়ল একজন, তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়ে বলে, সাদা আঙ্গুল দুটো বলে বলে তিনি কে? আল্লাহর সাথে সম্পর্ক লাগান। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, জোরে বলে। আমার বড় ভাই কামাল হোসেন তালুকদার একটা দিন মার্কা যেখানে তৈরি করেছেন, আপনারা বেজার না খুশি? একদিন কামাল ভাই থাকবে না, আমরা অনেকে থাকবো না, এই মাদ্রাসা থাকবে কি থাকবে না, জোরে বলেন। আল্লাহর বান্দা জেনারেল মানুষ এত একটা সাহস করে বিশাল এই জান্নাতের বাগান মিলাইলো, তাদের পাশে যদি আমরাও একটু দাঁড়াতে পারি, হয়তো একদিন আমরা দুনিয়ায় থাকবো না, কিন্তু এই বাগান একদিন থাকবে, সৎকায় জারি একদিন চলতে থাকবে। কাজে আমি এই মজলিসের মধ্যে যারা আছেন সবাইকে বলবো, এই দিনী মার্কা চলুক, এক্ষেত্রে আমরা পাশে থাকতে রাজি আছি না নাই, চলে বলেন। কাজে আমি তো ছোট মানুষ, এই দিনী মার্কা লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ। কাজে আমি ছোট মানুষ হিসাবে সর্বপ্রথম এই মাদ্রাসার অসংখ্য ছাত্র বোর্ডিংয়ে খাবার খায়, অনেক ছাত্র আছে ফ্রি খাবার খায়, এবং নিম্ন বেতনে অনেক ছাত্র এখানে আল্লাহর কোরআন শেখে। কাজে আমি ছোট মানুষ হিসাবে এই মাদ্রাসা বোর্ডিংয়ের ছাত্রদের সহযোগিতার জন্য আমি বছরে একবার 50 কেজির এক বস্তা চাল দেওয়ার নিয়ত করেছি। সকলে বলেন।